আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়ায় সুস্থ আছি, সুন্দর আছি। তো আজ সকালে পাখির খাবার দেওয়ার সময় দেখলাম প্রচুর পরিমাণ, এখন ইদানিং প্রচুর পরিমাণ ঢাকাতে বৃষ্টি হইতেছে। তোমাদের এরিয়াতে বৃষ্টি হয় কি না আমি জানি না। তো আসছি পাখিকে খাবার দেওয়ার জন্য, বাইরে দেখানোর চেষ্টা করতেছি, দেখি দেখা যায় কি না। তো বাইরে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণ, ক্যামেরাতে দেখা যাইতেছে কি না জানি না, সঠিক বুঝতে পারতেছি না। প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আকাশ পুরা মেঘলা, অন্ধকার। পাখিদের প্রতি এই সময় বিশেষ যত্ন নিতে হবে। পাখিগুলো হঠাৎ গরম হঠাৎ ঠান্ডার কারণে ওদের ঠান্ডা জনিত যে কোনো সমস্যা হতে পারে। এই পাখিদের প্রতি বিশেষ যত্ন নেবা, পাখিদের এক্সট্রা কেয়ার করবা। দেখো পাখিগুলো সব কিভাবে আমার খাবার খাওয়ার জন্য কিভাবে ছুটে চলে আসতেছে। দিয়ে দিয়ে ওদেরকে আর ওয়েট না করাই, দেখো সব বাইরেই চলে আসবে আজকে। বেরোতে হবে না, যাও ভিতরে যাও, ভিতরে যাও। এই এই যে দেখো কি করে দেখি। এই তো দিয়ে দিচ্ছি। তো সব একে 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 সব চলে আসতেছে। আসো 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 আসো, সবাই আসো। সব চলে আসতেছে, ওনারাও ভদ্রলোকেরাও আস্তে আস্তে আসবে। তো এখন হঠাৎ করে মানে টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি পড়তেছে ঢাকা শহরের আশেপাশে। তো হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম, আবহাওয়াটা মানে খুবই খারাপ। কারণ এরকম ঠান্ডা এরকম গরম হলে হঠাৎ করে পাখিদের নানা রকম সমস্যা দেখা দেয়। বিশেষ করে ঠান্ডাজনিত যে রোগগুলো আছে সেগুলো বেশি। তোমরা তোমাদের পাখিগুলোকে এক্সট্রা কেয়ার করবা, যাতে ঠান্ডা কোনোভাবেই না লাগে, সেদিকে খেয়াল রাখবা। পানি থেকে একটু দূরে রাখবে, সে গোসল না করতে পারে। শরীর ভিজা থাকলে শুকবে না, যেহেতু আবহাওয়াটা অন্যরকম। দেখি আমাদের বাচ্চাগুলোর কি অবস্থা, বেবিগুলো কি করতেছে দেখার চেষ্টা করি। আছে মাশাআল্লাহ, ভালোই আছে। একজন তো হোয়াইট, একটা সাদা হবে, একটা কালারিং হবে। এখানে একটা আছে, এটা সম্ভবত হলুদ হবে, যেটাকে ওদের মতো হবে, ওরা যেরকম হলুদ এরকমই হবে। কিন্তু একটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর এইখানে আছে বোধহয়, এখানে না, সরি, কোথায় আছে সঠিক তো দেখতেছি এটাই। আচ্ছা, ওনারা এইখানে আছে, আর আছে এইখানে। ওনারা কি করে, ওনাদের পরিষ্কার করতে হবে, মুখের ভিতরে মেবি ময়লা আছে। আর ওনারাও মাশাআল্লাহ ভালোই আছে। জাবাগুলো এখনো ডিম দেয় নাই, জাবাগুলো কলোনিতে এখনো সেট হয়নি, তবে এখনো কলোনির ভিতরে ডিম দেয় নাই। এদিক ওদিক ছোটাছুটি শুরু করতেছে, এখানে ওইখানে বাসা তৈরি করতেছে, কিন্তু এখন পর্যন্ত আর কি ডিম দিতে শুরু করেনি। আশা করি কিছুদিনের মধ্যে পাবো। আমাদের ফিটনেস আগের থেকে অনেক বেটার হয়েছে। তো এইবার দেখো দেখো কি করতেছে, কিন্তু একটা বেবি থেকে বড় হইতেছে। দেখতে পাচ্ছ, আরেকটা বেবি আছে, এটা বড় হয়ে গেছে, এখন চেনাটাই মুশকিল। এই যে এইটা,
ডিস্টার্ব না করি। তো সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।